অবৈধ সরকার, কারণ আল কোরআনের বিধান মেনে কোনো সরকার গঠিত হয় নাই। গণতন্ত্র হলো তাগুতি ব্যবস্থা। এই তাগুতি ব্যবস্থা মেনে যারা সরকার হয়েছেন, নেতৃত্ব দিয়েছেন, এখনো দিচ্ছেন, সকলে আল্লাহর আইন বিধানের সীমা লঙ্ঘনকারী নেতা বিধান। আপনারা সকলে অবৈধ। বাংলাদেশের সরকার অবৈধ, হিন্দুস্তানের সরকার অবৈধ, পাকিস্তানের সরকার অবৈধ, সৌদি আরবের সরকার অবৈধ, চীন রাশিয়ার সরকার অবৈধ, আমেরিকার সরকার অবৈধ, ইসরায়েলের সরকার অবৈধ। সারা পৃথিবীর সকল রাষ্ট্রের সরকার যারা তাগুতি ব্যবস্থা দিয়ে গঠিত এবং পরিচালিত, সব সরকার অবৈধ সরকার। আর এইসব তাগুতি ব্যবস্থা মেনে যারা দল গঠন করেন, তারা অবৈধ দল, তাদের দল অবৈধ দল, এবং এইসব অবৈধ দলের নেতা যারা, তারা অবৈধ। তাহলে আমাদের প্রিয় বাংলাদেশে গণতন্ত্রের ইমানের শূন্য, কারণ কোরআন বিরোধী সংবিধান মেনে নিলে ইমান থাকে না। তাহলে ইমান বাদ দিয়ে ক্ষমতা যার জন্য এত পাগল হয়েছেন কেন? ক্ষমতা জনগণ দিবে না, ক্ষমতা মানুষ দিবে না, ক্ষমতা দেওয়ার মানে একমাত্র আল্লাহ। সেখানে শেখ হাসিনাকে সরাইছেন আল্লাহ, ডক্টর ইউনূস সাহেবকে আনছেন আল্লাহ। তারে সরাইয়া আমাকে যদি আল্লাহ নিয়ে আসেন, সারা পৃথিবীর কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারে। এই জন্য আমি পাবলিকের ভোট নিয়ে ক্ষমতার কথা বলছি না, ক্ষমতা যার আমি চিন্তাও করছি না। যদি আল্লাহ, ইসলাম বলে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহ, মানুষের নয়। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র ইত্যাদি সকল তাগুতি ব্যবস্থা বলে সমাজ ও রাষ্ট্র পরিচালনা সার্বভৌমত্ব। আর সকল তাগুতি ব্যবস্থা বলে দাসত্ব মানুষের, আনুগত্য মানুষের, মঙ্গল আইন বিধানের উপাসনা, গায়ুলার যার মনে লাগছে। তাহলে ইসলাম আর তাগুতি ব্যবস্থা কি ভাই ভাই, না একে অপরের বিরোধী এবং বিরোধী, বিরোধী এবং বিদ্রোহী ব্যবস্থা? তারপরে ইসলাম বলে সমাজ রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীনভাবে